জান্নাতি মানুষের 5টা গুণ। জান্নাতি মানুষ যারা পৃথিবীতে এই সময় যারা জীবিত আছে, এদের 5টা গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 5টা গুণ যদি আপনার ভিতরে থাকে, জানতে হবে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি এই যে লন্ডনে দেখেছি, আলহামদুলিল্লাহ, কারণ আমি সুযোগ পেলেই লন্ডনের বিভিন্ন মসজিদে নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ, এখন 1,500-এর উপরে মসজিদ আছে ইউকেতে। সুবহানাল্লাহ। একটা মুসলিম দেশ, খ্রিস্টান দেশ, সে দেশে 1,500-এর উপরে মসজিদ আছে। অনেকগুলো মসজিদে আসার পরে নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। দেখতে পেলাম সুবহানাল্লাহ, কিছু কিছু মানুষের এত গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা যে এসব দেশে থেকেও তাদের ঈমান, তাদের আমল, আল্লাহু আকবার, কত উন্নত চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষগুলোকে দেখলে মসজিদের ভিতরে মনে হয় যে আসলে এরাই আগে জান্নাতে যাবে। দেখেন, পাপের পরিবেশে থেকে পাপ না করা, আপনার স্বাধীনতা আছে, আপনি যা খুশি করতে পারবেন, কিন্তু আপনি সেখানে পাপ করলেন না। সত্যি আল্লাহওয়ালা, সত্যি আপনি আল্লাহওয়ালা। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে সুযোগ সুবিধা দিয়েছিলেন পৃথিবীতে, যদি অন্তরে তাকওয়া না থাকতো, তাহলে হয়তো বা পথভ্রষ্ট আমরাও হয়ে যেতে পারতাম। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ। অনেক ভাই এবং বোনেরা, এদেরকে নিয়ে ফিকির করা আমাদের উচিত, যাতে করে তারা দিনে ফিরে আসে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো যে 5টি গুণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই 5টি গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করবেন। দুনিয়া আখিরাতে তারা সফলকাম হবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজ আদায় করে মনোযোগের সাথে। আর নামাজে মনোযোগ তখনই আসবে যখন মনে করবেন যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আপনি যখন এমনটা মনে করবেন, তখন আপনি সফলকাম মানুষ হবেন ইনশাআল্লাহ তাআলা। ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা সেই নিশ্চয়তা নেই, এরকম মানসিকতা যদি আপনার থাকে, সেই নামাজের মধ্যে আপনি মজা পাবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, নামাজে খুশু মনোযোগটাকে ধরে রাখতে হবে। 2 নম্বর, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। অনর্থক কথা বলা যাবে না, কাজও করা যাবে না। অহেতুক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কিছু লোক আছে, কোনো কাজ নাই, খালি ঘুরে। আলহামদুলিল্লাহ, আপনি ব্রিটেনে যদি কখনো আসেন, দেখবেন সন্ধ্যা 7টার পরে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, এবং এরা কিন্তু রাত্রিবেলায় ঘুমায় যায় খুব দ্রুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বলে যাওয়া বিষয় তারা কিন্তু এই ইউরোপের মানুষ ফলো করে, জানেন, কিন্তু তাদের ঈমান নাই। যদি ঈমান থাকতো আমাদের আগে তারা জান্নাতে যেত। চুরি নাই, ডাকাতি নাই, মারামারি নাই। আমি কালকে রাত 10:30টার দিকে বের হলাম বাসার পাশে, যে রাতের শরীরটা ভাল লাগছে না, একটু হেঁটে আসি। বিশ্বাস করেন, আমি না হলেও 2 কিলোমিটার হাঁটছি। এই 2 কিলোমিটারের মধ্যে আমি বলতে পারবো 3 জন মানুষও দেখি নাই। 3 জন মানুষও না, এই 2 কিলোমিটারের মধ্যে। কিছু গাড়ি অনেকক্ষণ পরপর চলেছে, তার মানে কি রাত্রিবেলায় এরাও কিন্তু দ্রুত ঘুমিয়ে যায়। তারপরে দেখেন, অনর্থক কথা, কর্ম, কাজ আছে না, যে দোকানে আমাদের অনেক জায়গায় দেখা যায়, হকার যদি মনে করেন সান্ডার তেল বিক্রি করে, তারপরও 1,500 মানুষ দাঁড়ায় থাকা যায়। এরকম ঘটনাও কিন্তু ঘটে। 1,500 না, 150 মানুষ, 150 মানুষ, 200 মানুষ দাঁড়িয়ে থাকা যায়। আরেকজন মনে করেন আকাশের দিকে তাকায় কি যেন দেখতেছে। 500 মানুষ আমাদের দেশে তাকায় থাকে, যে কি দেখতেছে, আমি একটু দেখি। ভাই কি দেখেন? কিছু না তো। তো এমনি তাকায় রয়েছেন কেন? এরকম আছে তো, বলছে আপনি তাকাইলেন কেন? এরকম হয় কিন্তু। তো আসলে আজাইরা কাজে এদের এই সমস্ত দেশে মানুষ নেই, সবাই ব্যস্ত আছে। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলিম ভাই বোনেরাও কাজ করেন। তো অহেতুক কথা, কর্ম, এগুলো অহেতুক বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। কাজের কথা বলতে হবে, কাজের মধ্যে থাকতে হবে, দিন ফলো করতে হবে, ইবাদতে থাকতে হবে, জিকির আজকারে থাকতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তারা আন্তরিক পবিত্রতা অর্জন করে এবং প্রতি বছর যাকাত আদায় করে। 3 নম্বর গেল। 4 নম্বর, নিজের চরিত্র হেফাজত করে, কোনো রকম অবৈধ সম্পর্কে জড়িত হয় না। কোনো রকম অবৈধ সম্পর্কে তারা জড়িত হয় না। যদি আপনি লজ্জাস্থানে হেফাজত করেন, অন্তরটাকে পবিত্র রাখেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মুখের মধ্যে যে জিহ্বাটা আছে আর 2 পায়ের ফাঁকে যে লজ্জাস্থানটা আছে, এই 2টা অঙ্গ কেউ যদি নিরাপত্তা দিতে পারে, কেউ যদি নিরাপদ রাখে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ, নবীজি আমাদের জান্নাতের জামিন হবেন। তো এই 2টা জায়গা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তারা আমানতের খেয়াল করে এবং ওয়াদা পূর্ণ করে চলে। যেই অঙ্গীকার করে, সে অঙ্গীকারটাকে তারা ভঙ্গ করে না। তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর কেউ যদি ওয়াদা ভঙ্গ করে, সে তো মুনাফিক।
তাহলে আমরা জান্নাতি মানুষের গুণাগুণের কথা জানলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।